অমাবস্যার একটা গুরুত্ব আছে, কারণ এই দিন যদি আমরা মা কালীকে এই কয়েকটি জিনিস নিবেদন করতে পারি বা অর্পণ করতে পারি, তাহলে কিন্তু আমাদের জীবনে নানা রকম দুঃখ দুর্দশা থেকে আমরা মুক্তি পাবো। কর্মজীবনে বাধা, অশুভ শক্তির প্রভাব, এই সমস্ত মানে কুনজর, এই সমস্ত থেকে কিন্তু আমরা মুক্তি পাবো। তো অবশ্যই আপনাদেরকে প্রথমেই মা কালী মাকে লাল জবা ফুল অর্পণ করতে হবে। লাল জবা ফুল কিন্তু মা কালীর খুবই পছন্দের, আর এই ফুল যদি আমরা অর্পণ করতে পারি, তাহলে আমাদের জীবনে যদি কোনো কুনজরের প্রভাব থাকে, অশুভ শক্তির প্রভাব থাকে, সেগুলো কিন্তু কেটে যায়। সংসারের সুখ আনতে, আপনি যদি সংসারের সুখ সমৃদ্ধি বজায় রাখতে আপনি যদি মা কালীকে এই দিন সিঁদুর বা লাল শাড়ি অর্পণ করতে পারেন বা লাল কাপড় অর্পণ করতে পারেন, তাহলে আমাদের জীবনে কিন্তু সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। যাদের জীবনে সবসময় দুঃখ দুর্দশার মধ্যে কাটছে, তারা কিন্তু অবশ্যই এই দিন কালো শাড়ি মাকে অর্পণ করতে ভুলবে না। মানে দুঃখ একদমই সুখ পাচ্ছে না, সবসময় দুঃখ কষ্টের মধ্যে আপনার জীবন শেষ হয়েছে, তারা কিন্তু অবশ্যই মাকে কালো শাড়ি অর্পণ করতে ভুলবেন না। এই দিন যদি আপনার কর্মক্ষেত্রে, মানে আপনার যদি কর্মজীবনে নানা রকম বাধা সৃষ্টি হয়, কর্মজীবনে যদি উন্নতি না থাকে, তাহলে কিন্তু আপনারা এই দিন কালো তিল আর সর্ষের তেল মা কালীকে অর্পণ করতে ভুলবেন না। এছাড়াও নারকল দিতে পারেন, আপনার পছন্দের মিষ্টি ফুল যদি আপনি এই দিন কৌশিক অমাবস্যার দিন মাকে নিবেদন করতে পারেন বা অর্পণ করতে পারেন, জীবনে কিন্তু সুখ শান্তি বৃদ্ধি পাবে, কর্মজীবন সুখের হবে, আপনার জীবন থেকে অশুভ প্রভাব দূরে যাবে, জীবনে সুখ শান্তি বজায় থাকবে, সুখ সমৃদ্ধিতে আপনার জীবন ভরে উঠবে। অবশ্যই কিন্তু এই কৌশিক অমাবস্যায় এই কয়েকটি জিনিস মাকে অর্পণ করতে ভুলবেন না।